জিজ্ঞেস করে দেখবেন, শাহাদাতের মৃত্যু যদি আপনি বরণ করতে পারেন, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যুটা হইল এই পারে পাতুল্লাহ, ওই পারে জান্নাত। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? হ্যাঁ ভাই। আপনি বড় ওলি, আব্দাল, গাউস, কুতুব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, একবারে বড় আল্লাহর ওলি, বড় পীর সাহেব ইন্তেকাল করেছেন, জান্নাতে যাবেন না। তিনি কবরে জান্নাতের কিছু সুযোগ সুবিধা ভোগ করবেন। ঠিক কথা বলতেছেন? কবরে কিছু জান্নাতের সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু যদি ইমানের সাথে শাহাদাতের মৃত্যুবরণ করতে পারেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন। এই শাহাদাতের তামান্না যদি আমাদের ভিতরে থাকে, আর আমরা যদি একটা জিনিস লালন করি, আমি মুসলমান, আমি কি মুসলমান, আমি কি মুসলমান, মুসলমান আমাদের পরিচয় খুব ভালো করে জানি না। উনি এখানে বসে থাকার কারণে আমরা একটু কথা বলতে সুবিধা হয়েছে। দেশটা 800 বছর মুসলমান শাসন করেছিল, এরপর দেশটা ইংরেজ দখল করেছে। ইংরেজের বিরুদ্ধে লড়াই করে এই দেশ থেকে ইংরেজকে দৌড়াইয়া আমরা এই দেশ স্বাধীন করেছি। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে দুই ভাগে, একটা ভাগের নাম হলো হিন্দুস্তান, একটা হলো পাকিস্তান। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের ভাষা কি? বাংলা ভাষা। আমরা জাতে বাঙালি, বাঙালি জাতে বাঙালি, ভাষা বাংলা। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার একটি রাজ্য আছে যেটাকে পশ্চিমবঙ্গ বলা হয়, যার রাজধানী কলিকাতা, ওইটার ভাষা কি? বাংলা। বাংলা। তারা জাতি কি? বাঙালি। বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তাহলে একই বাঙালি জাতি, একই ভাষায় কথা বলি। 1947-এ তারা হয়েছে হিন্দুস্তান, আমরা হয়েছি পাকিস্তান। ঠিক। তাদের সঙ্গে আমরা হিন্দুস্তান বললাম না কেন? এই প্রশ্নের জবাব যদি আপনি ঠিক মতো দিতে পারেন, তাইলে আমার উনি যে দাবি রাখছেন আর যে বলল ইসলামের কথা, আমরা মুসলমান হয়ে থাকতে চাই, মুসলমান হয়ে মরতে চাই, আমরা ধর্ম ইসলাম, এই যে ইসলামের কথাটা বলছেন আপনি, এমপি যে বলতেছেন ইসলামী মূল্যবোধ, ওই সবটাই বুঝে আসবে যদি এই প্রশ্নের জবাব ভালো করে জানা থাকে। আমরা কেন পাকিস্তানের অংশে পড়লাম? আমরা কেন কলকাতার সাথে একই বাঙালি জাতি হয়ে হিন্দুস্তানের অংশ হলাম না? আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। এবার বলেন তো আমাদের প্রথম পরিচয় মুসলমান। মুসলমান আমাদের প্রথম পরিচয় মুসলমান। মুসলমান 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 আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। ঠিক না ঠিক? এবার আমাদের ইসলামটাকে আমাদের ধরে রাখতে হবে সর্ব অবস্থায়। কথা আপনারা আমার সাথে একমত? একমত। যদি একমত থাকতে পারেন, আর যদি মুসলমান আমি এটাকে মন প্রাণে যদি বিশ্বাস করেন, ইমানদার বলে যদি খ্যাত হইতে পারেন, তাইলে একটা জিনিস যাই না রেখেন, আমরা কিন্তু খুব ভালো অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ। আমাদের পশ্চিম দিকে কারা? ইন্ডিয়া। আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আন্তরিক বন্ধু। আমাদের উত্তর দিকে কারা? ইন্ডিয়া। পূর্ব দিকে ইন্ডিয়া, দক্ষিণ দিকে ইন্ডিয়া, বঙ্গোপসাগর, তিন দিকে ইন্ডিয়া। কথা বলেন ঠিক? জি ঠিক। আমাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, যিনি 15টা বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে, দেশটাকে লুটপাট করে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, তিনি যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টারে উঠছে, অস্ট্রেলিয়া তাকে জায়গা দেয় নাই, ইংল্যান্ড তাকে জায়গা দেয় নাই, ইউরোপ তাকে জায়গা দেয় নাই, আমেরিকা তাকে জায়গা দেয় নাই, কানাডা তাকে জায়গা দেয় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে তার জন্য চেষ্টা করা হয়েছে। আমেরিকা তার ছেলে সাদা চামড়ার খ্রিস্টান বিয়ে করেছেন, ওই দেশে বসবাস করে। লন্ডনে তার আপন ভগ্নিপতি, সেখানকার এমপি মন্ত্রী, এমন কোন রাস্তা নাই যে রাস্তায় চেষ্টা করে নাই
তাকে পৃথিবীর কোন দেশে গ্রহণ করে নাই, গ্রহণ করছে কে? ইন্ডিয়া। যদি এখন কেউ কথা না কহে কাদের ভারত। কে গ্রহণ করেছেন? ইন্ডিয়া। কে? ভারত। ভক্তি দেয় দাঁড়ায় বলতো পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাই বলছে এগুলা। আজকে গেলেন কোথায়? ইন্ডিয়া। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস, 2 মাস ফাঁসির ছেলে জেলখানার ভিতরে আটকে রেখেছেন দরজা বন্ধ করে। ঠিক। রিমান্ডে 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, যখনই তার সামনে আসছে আঙ্গুল উঁচা করে বলতো তুই রাজাকার, তোর পাপ্পারা 14 গোষ্ঠী রাজাকার। মুফতি আমিনী সাহেবের নাম ধরে বলছে তোর আমিনী রাজাকার, তোর হাফিজ হুজুর রাজাকার, তোর সাইকুল হাদিস রাজাকার, তোর আহমদ শফি রাজাকার। বাংলাদেশের আলিম ওলামায়ে কেরামের নাম ধরে ধরে রাজাকার বলে গালি দিয়েছে। আজকে এই সমস্ত লিডারদেরকে সামনে সাক্ষী রেখে, আলিম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আজকে 54 বছরের বাংলাদেশের ভিতরে কোন একটা মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মসজিদের খতিব, কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলে নাই। বলছি আমরা পাকিস্তানের পক্ষে কোন বিবৃতি দিয়েছি? কোন মানববন্ধন করেছি? তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। ঠিক। জি ঠিক। তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো আমাদের উন্নতি, ভারতের উন্নতি, ভারতের উন্নতি, আমাদের উন্নতি। তোমরা ভারতের সাথে এমন ক্লাইন লাগাইছো, বক্তৃতায় দাঁড়ায় বলছো যা দিছি আজীবন মনে রাখবে। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছ, আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের কোন আলেম, বাংলাদেশের কোন ডানপন্থী, বাংলাদেশের কোন ইসলামপন্থী যিনি জন্মগ্রহণ করার পরে ডান কানে আসান বাম কানে কালাত হয়েছে, তারা কোন দেশের রাজাকার নয়। আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশ খুব নিরাপদ। জি পরিষ্কার ভাষায় বলছি, জানেন এই সমস্ত লিডাররা আমার সাথে একমত হবেন কিনা, যে মানে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে, তোমরাই হত্যা করেছ। আমার বাংলাদেশের সচিবালয়ে আগুন তোমরা দিয়েছ, আমার বিমানবন্দরে আগুন তোমরাই জ্বালাচ্ছ। 13 তারিখে আসবা, আইব না, কত গানে কত চাও, জীবন বড় ডাক দিয়েছ, খেলা হবে, আমরা খেলার মাঠেই ছিলাম। তোমরা যখন আমাদের সাথে খেলতে আসতো, তোমাদের পুলিশ র্যাবের অস্ত্রের বিনিময়ে এসেছ। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যে কৃষিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে, কারো কারে সর হয়ে কোনোভাবে বাংলাদেশে আইন করবে, যারা তাকে সহযোগিতা করবে, এই দেশের জনগণ পিটায়া তক্তা বানায় ফেলবে, তক্তা বানায় ফেলবে। আল্লাহু আকবার। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি ভয় করি কাউকে? ভয় করি কাকে? আমরা আমার দেশ থেকে 26 গুণ বড় হতে পারো, তোমাদের লোক সংখ্যা 140 কোটি হতে পারে, তোমাদের অস্ত্র শস্ত্র বেশি হতে পারে, তোমাদের সৈন্য বেশি হতে পারে, তোমাদের অর্থ বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো আমরা মুসলমান। আমরা যদি আমাদের ভিতরে ঈমান ধারণ করি, তাহলে আমাদের সামনে কেউ টিকবে না। ঠিক। এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কথা না, দেখা জিয়ার কথা না, তারেক জিয়া না, জিয়াউর রহমানের না, কার? আরো আসতে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু একটা সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, তোমার নামের সাথে তুমি ইমানদার, এটা যদি খালি লাগাইতে পারো, তামাম পৃথিবী একদিকে, তুমি একা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, নমরুদের বাহিনী সব জি আরেকদিকে। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ফেলে রাখছে, এমন আগুন উপর দিয়ে পাখি উড়ে গেলে বর্ষ হইয়া ছাই হয়ে পড়ে যেত। সেই আগুনের ভিতরে 40 দিন একটা পশম
আল্লাহু আকবার চাইছেন কে? আল্লাহ আরো জোরে। আল্লাহ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ইমানদারের মওলা আল্লাহ আল্লাহর মধ্যে আসতে দিন। আল্লাহ ইমানদারের মওলা আল্লাহ ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন কাফেরদের কোনো মাওলা নাই, কোনো ঠিক। সাহায্যকারী নাই, কোনো মদতকারী নাই, কোনো নুসরাতকারী নাই। ঠিক আমরা মুসলমান, ইসলামটাকে আমরা রাখতে চাই সর্ব অবস্থায়। নাকি মসজিদে গেলে, ঈদগাহ মাঠে গেলে, না ওয়াজ মাহফিলে গেলে ইসলামটা কোন সময় থাকবে বলুন তো? সব সময় সর্ব অবস্থায় থাকবে, কথা কয় না। ঠিক। থাকবে সর্ব অবস্থায়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, এখন যে আপনারা এখানে বসা আছেন পায়ে জুতা আছে না নাই? এখন যখন এখান থেকে উঠবেন জুতা পায়ে দিবেন তো? জি দেব। এখন জুতা আপনার যখন পাও দুইটা, একটা ডাইন পাও একটা বাম পাও, ইচ্ছা করলে আপনি ডাইন পাওটা দিয়েও জুতা করতে পারেন, বাম পাও আগে দিয়েও জবরদারি করতে পারেন, আপনার ইচ্ছা। সেই ক্ষমতা আপনার আছে না নেই? আছে সেই স্বাধীনতা আপনার আছে না নেই? আছে। আপনার স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে ডাইন পাও জুতা পড়তে পারেন, বাম পাও জুতা পড়তে পারেন। এমন সময় আপনি যখন জুতা পড়তে গেছেন তখন মনে মনে ইচ্ছা করেছেন জুতার আজকে ডাইন পাওয়ে পরবো। তার কারণ হলো আমার রাসূলের সিস্টেম। যে 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 কথা বলা গেলে সুন্দর করে বুঝেন। সুতরাং যখন করতে গেছেন তখন আপনি মনে মনে ইচ্ছা করেছেন আমি তো ইচ্ছা করলে বাম পাও দিতে পারি, ডাইন পাও দিতে পারি, কিন্তু আজকে জুতা আমি ডাইন পাও দিয়ে সর্বপ্রথম ডাইন পাওটা জুতার ভিতরে ঢুকাবো, ডাইন পাও জুতাটা আগে পরবো। তার কারণ হলো আমার রাসূলের তরিকা। কার তরিকা? রাসূল কার তরিকা? রাসূল। রাসূলের তরিকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন রাসূলের তরিকায় জুতা পরছো আমি আল্লাহ তোমার উপরে রাজি। সুবহানাল্লাহ রাস্তে কর। সুবহানাল্লাহ উনি বক্তৃতা করলো, বক্তৃতার সময় বললো যে আমি সবসময় আল্লাহরে খুশি করতে চাই। ঠিক আমরাও সবসময় আল্লাহকে খুশি করতে আল্লাহরে চাই খুশি করতে চাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার দেশে গাড়ি চালান রাস্তা দিয়ে চলার আইন কি ডাইন সাইডে না বাম সাইডে? বাম সাইডে। বাম সাইডে। আপনি অটো চালাইবেন বাম সাইডে, টেম্পো চালাইবেন বাম সাইডে, সিএনজি বাম সাইডে, সাইকেল বাম সাইডে, মোটরসাইকেল বাম সাইডে, ট্রাক বাস মিনিবাস যা আছে সব বাম সাইডে। বাম সাইডে। এখন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাপোজ দৃষ্টান্ত স্বরূপ ধরেন আজকে মাহফিল থেকে উঠলেন, উঠতে জুতাটা পাই দিলেন দিয়ে আপনি যখন হাইটে বাড়িতে যাইবেন আপনি বাম সাইডে দিয়েও যাইতে পারেন, ডাইন সাইডে দিয়েও যাইতে পারেন, আপনি মাঝখান দিয়েও হাঁটতে পারেন। আপনার ইচ্ছা, আপনার গায়ে শক্তি আছে, আপনার স্বাধীনতা আছে, আপনি যেই দিক থেকে খুশি সেই দিক দিয়ে হাইটে যেতে পারেন। কিন্তু আপনি ডাইন সাইড ধরে হাঁটতেছেন আর মনে মনে নিয়ত করতেছেন আমার নবীর তরিকা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় এই ফেরেশতারা সাক্ষী থাক আমি এর উপর রাজি। সুবহানাল্লাহ আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কঠিন না সহজ? সহজ আস্তে। সহজ কঠিন না সহজ? সহজ কঠিন না সহজ? সহজ রাস্তা দিয়ে যাবেন আপনি, আপনার কাছে আছে ইসলাম। জুতা পরবেন আপনি, আপনার কাছে আছে ইসলাম। রাত্রিতে শুতে যাবেন, সেখানে আছে ইসলাম। ঘুম থেকে উঠবেন, সেই জায়গায় ইসলাম। 24 ঘন্টা আমরা ইসলাম নিয়ে থাকতে চাই। ঠিক আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান। ইসলাম আমাদের গায়ের সাথে যেমন থাকবে, ইসলাম আমার পরিবারে থাকবে, ইসলাম আমার সমাজে থাকবে, ইসলাম আমার রাষ্ট্রে থাকবে, ইসলাম আমার সব জায়গায় থাকবে। ঠিক আমরা ইসলামকে কোন জায়গা থেকে আলাদা করতে চাই না। জি না কথা বলেন ঠিক না ঠিক? না। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক। আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন দেশটা মুসলমানের দেশ। 47 আমরা দ্বিজাতিত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছি মুসলিম অধ্যুষিত হিসাবে। 70 সালে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচন করার সময় নির্বাচনী ইশতেহারে বলেছেন আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না। ঠিক এই কথা শোনা মাত্র টাঙ্গাইলের ধর্মপ্রাণ মুসলমান, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ইসলামের বিরুদ্ধে কিছু করবে না। শিল মারো ভাই শিল মারো। সব নৌকায় হ্যাঁ যখন নৌকা মার্কে শিল মারল শেখ মুজিবুর রহমান সাহেব তার দল যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় ফাঁস করলো তখন পশ্চিম পাকিস্তানিরা গণতন্ত্রকে হত্যা করে বাধা সাজলো, তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় না। ঠিক বাঙালির 7.5 কোটি ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে 71 দেশ স্বাধীন করেছি। ঠিক না বেঠিক? ঠিক
71 দেশ স্বাধীনতা কি ইসলামের বিরুদ্ধে? না। মুক্তিযুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে? জি না। শেখ মুজিবের 6 দফার মধ্যে কি ইসলামের বিরুদ্ধে কোনো কথা আছে? না। আসতে বলেন, না। আসতে বলেন। না। তাহলে উনি তো বলছেন ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না। এরপরে মানুষ তাকে সমর্থন করে ভোট দিল। এরপরে তিনি নির্বাচিত হইয়া যখন ক্ষমতায় বসতে পারলেন না, যুদ্ধ হলো, তিনি পাকিস্তানিদের হাতে কেউ বলে আত্মসমর্পণ করে গেছেন, কেউ বলে বন্দী হয়েছেন। আমি কোনোটাই বলতে চাই না। উনি বন্দী হয়েছিলেন। সেখান থেকে যখন দেশ স্বাধীন হলো, তিনি যখন বের হইলেন, সরাসরি বাংলাদেশে আইসেন না। লন্ডন। কোথায়? ইন্ডিয়া। লন্ডন। সেখানে যে নিয়েছেন একটা পিটিশন। ওখান থেকে আসছেন দিল্লি, এসে ইন্দিরা গান্ধীর থেকে নিয়েছেন আরেকটা পিটিশন নিয়ে তারপরে আসছেন বাংলাদেশে। আইসা তারপরে দেশটাকে ধর্মনিরপেক্ষতার ঘোষণা দিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক। 71 মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতার জন্য করে নাই। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজত্ব কায়েমের জন্য বাঙালি জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করে নাই। ঠিক না? ঠিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এসে ধর্মনিরপেক্ষতাবাদের কবর দিয়ে সংবিধানের প্রথমে বিসমিল্লাহ লাগিয়েছেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কায়েম করেছেন। এরপরে গত 15 বছর কি করেছেন? দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করে দেওয়ার জন্য, দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। দেশের আলেম ওলামায়ে কেরামকে হত্যা করে দেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মিটিয়ে দেওয়ার জন্য 1,54,000 গুলি শাপলা চত্বরে চালাইছেন। 2021 সালে আমরা মোদির বিরুদ্ধে কথা বলেছিলাম, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে তারপর আমাদেরকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর বিনা বিচারে আটকে রেখেছেন। ঠিক। 2024 এসে কুলের শিশু পর্যন্ত হাই পাই নাই। পাখির মতো গুলি করে বাংলাদেশে যে হত্যাকাণ্ড চালাইছেন, সেই হত্যাকাণ্ডেও তারা টিকতে পারে নাই। আল্লাহ পাক ফয়সালা করেছেন বিএনপির দ্বারা করাবো না, হেফাজতের দ্বারা করাবো না, জামাতের দ্বারা করাবো না, আবাবিল দ্বারা করাবো। ছাত্রদেরকে আল্লাহ পাক আবাবিল হিসেবে ব্যবহার করেছেন। ঠিক না? ঠিক। ছাত্ররা অস্ত্রবিহীন রাস্তায় নেমেছেন, গুলি আসতেছে। পুলিশের আইজিকে শেখ হাসিনা নাকি ধমক দিয়ে বলছিলেন গুলি চালাও, কেউ যেন কাছেও না আসতে পারে। তিনি বলছেন ম্যাডাম, গুলি যার গায়ে লাগবে সে নিচে করবে, তার পাশের লোকটা পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। যখন সেই যুদ্ধ চলে তখন আপনারা দেখেছেন পেপার পত্রিকায়, টেলিভিশনে, রাজপথে যখন মসজিদ থেকে আযানের আওয়াজ যখন ভেসে আসছে, যুদ্ধকালীন পুলিশের গুলি আসতেছে, ওই অবস্থায় ছাত্র জনতা রাস্তায় একজনকে ইমাম বানায় নামাজ আদায় করেছেন। ঠিক কিনা বলেন? গণভবনে যখন ঢুকেছেন সেখানে যাই দেখেছেন অনেকে সেজদাই করেছেন। ঠিক। আল্লাহর শুকরিয়া আদায় করতে কেউ 2 হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়েছেন। ঠিক যাবে? ঠিক। তাহলে 24-এর গণ আন্দোলন এই দেশের মুসলমানরা করেছেন, এই দেশের মুসলমান ছাত্র জনতা করেছেন। সুতরাং 24-এর গণ আন্দোলনে যে ফেসিবাদ বিদায় হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদের কবর হয়েছে, আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। আমরা দেশে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। ঠিক। জি ঠিক। আমরা কিন্তু লেস কাটা না। ঠিক। কথা কয় না। ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? জাতির পিতা। হ্যাঁ, জাতির পিতা। আপনাদের টাঙ্গাইলের মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জি। সারা বিশ্বে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে, জি সারা বিশ্বে। আচ্ছা বলে নিলাম, সারা বিশ্বের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আগামী 2031 পর্যন্ত না, কত 41 না, কত তারিখ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। বলেন কিয়ামত পর্যন্ত, একবারে কিয়ামত পর্যন্ত। এই যে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই বিলটা বলতে হয় জিয়াউর রহমান পাস করছিল? না, এরশাদ চাচা, না,
শেখ হাসিনা, না শেখ মুজিব, না কেডা? আল্লাহ আস্তে কলেন না। আল্লাহ কে? আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম আকবার হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। দুনিয়ার মুসলমান ভালো করে শুনে রাখো, তোমরা যে মুসলমান নাম দাও তোমার বাবা ইব্রাহিমই রাখছে। ঠিক সুবহানাল্লাহ। সকালে নাস্তা পরে করেন ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এবার আমি আপনাদের কাছ থেকে কিছু শুনবো, আমি কিছু বলবো। তার কারণ হলো 2 বছর হাসিনা মেহমান থানা থেকে বেরিয়ে আসার সময় মনে মনে নিয়ত করছি সব কথা আমি আর করতাম না। কারণ যে আমার এই ক্যাসেট বাজাইছে আর মোবাইল থেকে বের করে আমার কথা শোনাইছে, তারা আমার উপর নির্যাতন করছে, কিরে কেন কইলেন, কথা বুঝেন না? সামনে যদি আবার ধরা খায় আপনাদের শুদ্ধা। আমি আর কার কোনো কথা বলি না, আপনাদের শুদ্ধা লই আগামীতে যান। ঠিক আমার সিদ্দিক ভাইও যাইব। ঠিক সোজা কথা বলবেন। এই জন্য আপনারা কিছু করবেন, আমি কিছু কথা বলবো। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। কামলে তো বোধ হয় বৎসরে দিয়ে বাড়ির বিরুদ্ধে মিছিল হয় না ঢাকা তো হইল না হ্যাঁ না আমেরিকাতে হয় না আজ পর্যন্ত কেউ বিবৃতি দিছে না মানববন্ধন করছে না জনসভায় কেউ জাতির পিতা ইব্রাহিমের বিরুদ্ধে বক্তৃতা দিছে না আজ পর্যন্ত কেউ বিবৃতি দিছে না একটা টু শব্দ কোথাও হয়েছে না। তার কারণ হলো জাতির পিতা স্বয়ং আল্লাহ বানায়। এটা কোন সংসদে বিল পাস করে কোন জাতির উপরে চাপায় দেওয়ার জিনিস না। জাতির পিতা যদি জোর করে চাপায় দেওয়া হয়, জাতির পিতা কয়েকদিন পরে ঘোড়ার ডিম জুতার পিতা হয়ে যায়। কিন্তু আমি বলি না, আমরা কোনো স্লোগান দেই না। রাস্তাঘাটে দেখছি অনেকে স্লোগান দেয়, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আমরা বলি না। ঠিক কথা বলেন ঠিক না? ঠিক। আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী আমার কাশান ভাই খুব ভালো করে জানা আছে, বাইতুল মোকাররমের সামনে জনসভা কইরা খুব সুন্দর ভাষায়, এত সুন্দর ভাষায়, এত মাধুর্য ভাষায় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে যেমন ইজ্জতার সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। তার কারণ হলো তার নেতৃত্বে 71 মুক্তিযুদ্ধ হয়ে দেশটা স্বাধীন হয়েছে, এই জন্য আমরাও তাকে সম্মান দিতে চাই। আপনি যদি যাত্রাবাড়ির মোড়ে আপনার বাবার মূর্তিটা লাগান, এটার মাথার মধ্যে বসে কাকে পায়খানা করবে, নাক পায়ে বেয়ে জ্বরবে, এটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে, আপনার বাবার বেইজ্জত হবে। এই বেইজ্জতি আমরা কইতে দিতে রাজি না। ঠিক কথাটা কি ভালো বলছিলাম না খারাপ? ভালো। কিন্তু আমার প্রধানমন্ত্রী তখন আমাদের উপরে খড়গহস্ত হয়ে গেলেন। তিনি আমাদের উপর রাগ করে আমাদের হাতে পায়ে টান্ডাগিরি লাগায়া মাসের পর মাস রিমান্ডে রাখলেন, আর ফাঁসির সেরে আমাদেরকে আটকে রাখলেন বৎসরের পর বৎসর। যেদিন তুমি বাংলাদেশ থেকে বিদায় হয়েছ, 1 ঘন্টার ভিতরে বাবার মুক্তি সব শেষ। আমাদের টাঙ্গাইলে দেশে একটা আছে, নাই একটাও নাই আছে নাই। জুতার গলা মালাই দিয়া সব নামাইছে। টাইনা নামাইছে। ঠিক ঠিক। সুতরাং জাতির পিতা আল্লাহর পক্ষ থেকে মানুষের কোনো জিনিস না। ঠিক কথা কি বুঝে আসতেছে? ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জন্ম হইছে, আল্লাহ কইছে তাকে জবাই করে দাও। জবাই করতে নিছে, জবাই হইছে না। আল্লাহ ডাক দিয়ে তার নাম হলো জবিহুল্লাহ। কথা বললো কিন্তু হাহু করে ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ ছেলে জলিলুল্লাহ, জবিহুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দেখে ইব্রাহিম গর্বানরে। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, আর ছেলে জবিহুল্লাহ হলো যোগালী। দুজনে মিলে ঘর বানাইছে। ঘরটা বানিয়ে যখন ঘরটা কমপ্লিট হয়েছে, ঘরের চৌকাঠের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ ডাক দিয়ে কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ ঘরটা তো বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম খালি কবুল করলেই কি শেষ হবে? তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো। ঘরেরও নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। আমাদের গোড়াটা একটু ভালো করে দেখেন, ঘরের নাম হলো বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, ইব্রাহিম সব পরীক্ষায় ফাঁস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত পরীক্ষা তোমার কাছ থেকে নিয়েছি সব পরীক্ষায় তুমি A+। সুবহানাল্লাহ।
পরীক্ষা যদি কেউ ফাঁস করে তার পুরস্কার দেয় না? দেয়। পুরস্কার দেয়। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম, পুরস্কার আমি একটা তোমারে দিব, তুমি যা চাও, তুমি যা চাও তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চোখের দিকে খালি আল্লাহ ডাক দেখে, আল্লাহ আপনি কইছেন যা চান যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস চান মসজিদের একটাই আপনার কাছে আছে, নাম্বারে নেই। কি চাই আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি, ঘরের নাম রাখছে বাইতুল্লাহ। এটাই তো হবে তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র। এখান থেকে তো শিক্ষার আলো তামাম পৃথিবীতে ছড়ায় পড়বে। আল্লাহ ঘরের নাম যখন বাইতুল্লাহ রাখছো, আল্লাহ ঘরের জন্য একজন শিক্ষকের দরকার, একজন মুআল্লিমের দরকার, একজন আমিরের দরকার। আমিরের শিক্ষক হিসেবে তোমার হাবিবরে চাই। সুবহানাল্লাহ। হাবিব কয়জন? একজন। বানাইছি একটা। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম, দরখাস্ত মঞ্জুর। আলহামদুলিল্লাহ। দরখাস্ত মঞ্জুর। বলা করে শুনেন, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান ঘরের নাম হলো বাইতুল্লাহ, প্রিন্সিপাল যিনি তার নাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে তো? জি। এতটুকু মনে রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম আর কোনো কিছু চাওয়ার আছে? বলে মাত্র শুরু করলাম। বলে আর কি বাকি রইল? বলে প্রিন্সিপাল পাইছি, শিক্ষা কেন্দ্র পাইছি, এখন তো পাঠ্যসূচির দরকার, সিলেবাস। কিছুদিন আগে একজন সিলিবিটি বক্তা বলছেন, কওমি মাদ্রাসার সিলেবাসের দোষের কারণে যোগ্য লোক তৈরি হয় না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা থেকে হয়েছেন। দাঁড়ায় দাঁড়ায় লাইব্রেরিতে কিতাব দেখতেছে, হঠাৎ করে একটু খারাপ লাগছে, একটু নিচের দিকে বসে গেছে, বসছে কিতাবের উপরে। কয়েকজন এসে ধাক্কা দিয়ে, হুজুর আপনি কিতাবের উপরে বসে গেছেন। কিতাবের উপরে কিতাব রাখা যায়, অসুবিধা নেই, যা। আরে বাবা, এখন কিতাবের উপরে কিতাব রাখা যায়, অসুবিধা নেই। বিশাল পৃথিবী বিখ্যাত লাইব্রেরি দারুল উলুম দেওবন্দ। এক সাইড দিয়ে ঢুকছে, ঢুকছে পুরো লাইব্রেরিটা পুরোটা দেখতে দেখতে গেছে। সবাই যখন বাইরে যখন দরজা দিয়ে যায়, তখন সবাই মুসাফা করতে গেছে, যাই তো হুজুর দোয়া করেন আমাদের জন্য, আমরা তিনের জিম্মাদার দেখাশোনা করি, হুজুর খুব ভয়ে থাকি। ওনারা তেল ছোড়া নিকাটটা লাই, ইন্দুর নিকাটটা লাই, বাতার নিকাটটা লাই, দামি দামি কিতাব কোন কঠিনই হয়। উনি সবার মাথার মধ্যে হাত দিয়া করেন, টেনশন করার কোনো কারণ নাই। এই লাইব্রেরির ভিতরে যা আছে সুবহানাল্লাহ কওমি মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। আজকে আমাদের ছাত্রদের ভিতরে এমন লোক আছে, তোমাদের 14 গোষ্ঠী মিশিয়ে পাওয়া যাবে না। ঠিক। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমিক থেকে আসে নাই, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয়ের গুণের থেকে আসে নাই। গত 15 বছর শিক্ষামন্ত্রী পরিবর্তন অনেক করেছে, কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য একটা পশম হিলাইতে পারে না। ঠিক। কওমি মাদ্রাসার সিলেবাস চাকরিতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব করেছেন, আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। যেইভাবে মঞ্জুরি দিয়েছে এইভাবেই মাদ্রাসাগুলিতে পড়ে, কোনো বেশ কম নেই। আমি ঢাকার কোরআন থেকে পড়বো, আপনাদের টাঙ্গাইলের কোরআন শরীফে থাকলে আপনারা করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, টাঙ্গাইলের কোরআন শরীফে নাই। ঠিক। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। এই চারটি সিলেবাসের প্রস্তাব, চারটা পাঠ্যসূচির প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম পুরোটাই মঞ্জুর, পুরোটাই মঞ্জুর। তবে ইব্রাহিম, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানিয়েছো, ঘরের নাম রাখছি বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। সর্বপ্রথম পাঠ্যসূচি, পাঠ্য সিলেবাসের নাম কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? কিতাবুল্লাহ। কি নাম? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ। এখন শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, পাঠ্যসূচি পাইলাম কিতাবুল্লাহ। ছাত্রর দরকার নাই তো? আছে। আসতে তো আছে।
ছাত্র দরকার আছে? আছে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বিশ্ববাসী শুনে রাখো, আমার হাবিব যখন পৃথিবীতে শিক্ষক হিসেবে আগমন করেছেন, আমার রাসূল পৃথিবীতে এসে বলেছেন, উম্মত কিয়ামত পর্যন্ত উম্মত ভালো করে শুনে রেখো, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের জন্য মুআল্লিম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, রাসূল মুআল্লিম হিসেবে আগমন করেছেন। এখন তার ছাত্র পাবে কোথায়? আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাত্র হিসেবে মঞ্জুরি দান করেছি। উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। হিজবুল্লাহ অর্থ কি? আওয়ামী লীগ, না বিএনপি, জাতীয় পার্টি, না কার দল? আল্লাহ আস্তে আস্তে আল্লাহ আরো এরকম। আল্লাহ কার দল? আল্লাহ উলাইকা হিজবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ছাত্র হইল আমি আল্লাহর দল, হিজবুল্লাহ। পড়াইছে কারা? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। পাঠ্য কিতাবুল্লাহ, মাদ্রাসা, হাবিব বাইতুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় টাঙ্গাইলে মাদ্রাসায় দাওরা হাদিসুল মাদ্রাসা আছে না? মাদ্রাসার এখন একটা বোর্ড হয়েছে, হাইয়াতুল উলিয়াল দিল জামিয়াতুল কওমিয়া। এখন আমরা হাদিস পড়াই, মুহাদ্দিসে হাদিস পড়াই, শাইখুল হাদিসে হাদিস পড়াই। আমি এখন জিজ্ঞেস করতে চাই, পরীক্ষা কি যে পড়াইছে এই নে নাকি বোর্ডের থেকে? বুড়ে দিকে, বুড়ে দিকে, কথা বলেন, কথা বলেন। বুড়ে দিকে। জি, পরীক্ষা যে পড়াইছে তিনি পরীক্ষা নেন না, বোর্ডের থেকে নির্ধারিত পরীক্ষক এসে পরীক্ষা নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ছাত্রর নাম হলো হিজবুল্লাহ, যার পাঠ্য হলো কিতাবুল্লাহ, যার শিক্ষক হলেন হাবিবুল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ। পরীক্ষা কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ। সাহাবায়ে কেরাম কার? সাহাবায়ে কেরামের। নাম কি? হিজবুল্লাহ, হিজবুল্লাহ। হিজবুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ পরীক্ষা নিয়েছে। কথা সংক্ষেপ করতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এরপর দেখুন তো, পরীক্ষা নিয়ে যারা পাস করে তাদের কোনো সার্টিফিকেট নেই। আছে আমাদের টাঙ্গাইলেও আছে, আছে মির্জাপুরও আছে, আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা নিয়ে এবার তাদের সার্টিফিকেট বিশ্ববাসীদের জন্য ঘোষণা করছি, কিয়ামত পর্যন্ত তাদের সেই সার্টিফিকেট থাকবে। রাদিয়াল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপরে রাজি। বলে, কই কিভাবে রাজি, কতটুকু রাজি? হাই হাই হাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে একজন জিজ্ঞেস করেছেন, উমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ না হযরত আমির মুয়াবিয়া শ্রেষ্ঠ? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শোনো, উমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না, আমির মুয়াবিয়া তো সাহাবী। কোন সাহাবী? যেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর ইসলাম করেছেন, মাথায় হাত দিয়ে আদর করেছেন, কুলিয়ে নিয়েছেন এবং তার মুখের মধ্যে ফু দিয়েছেন এবং তার সম্পর্কে দোয়া করেছেন এবং তারা উহি লেখাইছেন, সেই সাহাবী হলো হযরত আমির মুয়াবিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শোনো, আপনি একজন সাহাবী, ঈমানের সাথে আল্লাহ রাসূলকে এক নজর দেখছে, এরপরে আর সে দেখতে পারে নাই। এমন আপনি একজন সাহাবী যদি মরুভূমির উপর দিয়া ঘোড়া দৌড়ায় আর তার পায়ের সঙ্গে খসট খাইয়া যে ধুলাবালিগুলি উঠবে, সেই ধুলাবালি যদি নাকের মধ্যে যায় জমা হয়, সেখান থেকে যদি সেই ধুলাবালির ময়লাটাকে বের করা হয়, ওই ময়লাটার মর্যাদা তাম পৃথিবীর অলি আব্দুল কাউস কুতুবের চাইতে বেশি। সাহাবীর মর্যাদা কত? বেশি না কম? বেশি। বেশি না কম? বেশি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ। এখন আপনি যখন একজন মুসলমান শুনবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয় না, রাদিয়াল্লাহু আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু যে কোন সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আল্লাহ। এটা সর্ব আগামী 41 পর্যন্ত না না, কতদিন? সারা জীবন। কতদিন? সারা জীবন। কতদিন? কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষ, শোনো, যার শিক্ষা কেন্দ্র হলো বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, শিক্ষা সূচি হলো কিতাবুল্লাহ, ছাত্রের নাম হলো হিজবুল্লাহ। পরীক্ষা দিয়েছি আমি আল্লাহ, সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ। তাদের সম্পর্কে তোমাদের সামনে মেসেজ হলো, ফাইন আমানু
বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তুমি যদি সিরাতে মুস্তাকিমে থাকতে চাও, জান্নাতের পথে যদি যাইতে চাও, সহজ সরল পথে যদি যাইতে চাও, তুমি যদি পূর্ণ ইমানদার হইতে চাও, হেদায়েত যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আল্লাহ। কে বলছেন? আল্লাহ। পাক বলছেন। আল্লাহ পাক বলছেন। এখন আমার ভাইরা সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, আপনারা ওযু করেন তো? হাতের উত্তর পর্যন্ত প্রথম দোয়া নবীর সুন্নাত কথা, জি, কুলি করা নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নাকে পানি দেওয়া নবীর সুন্নাত, সারা মুখ দেওয়া নবীর সুন্নাত। আপনি ওযু শিখছেন করতে গিয়ে, আপনি ওযু কোথা থেকে শিখছেন? নবী হচ্ছে জি, আপনি ওযু শিখছেন মক্তবের কারি সাহেব থেকে, আপনি ওযু শিখছেন পীর সাহেবের কাছ থেকে, আপনি ওযু শিখছেন তাবলীগের আমিরের কাছ থেকে, আপনি ওযু শিখছেন কোন হুজুরের কাছ থেকে, আর সাহাবী ওযু শিখছে আল্লাহর নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ। মর্যাদা বেশি না কম? বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমারে যেইভাবে নামাজ পড়তে দেখছো। এখন আপনার কাসেম সাহেব তো দেখছে আল্লাহর নবীর নামাজ পড়তে? না। মুফতি আমিন সাহেব তো দেখছো? না। দেখছে কেউ? আপনারা কেউ দেখছেন? না। কোন আনোয়ার সাহেব দেখছে? না। আপনাদের মুসলিম ইমাম সাহেব দেখছে? না। আমরা কেউ দেখি নাই। রাসূল যে বলছে নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, নামাজ পড়ো আমাকে দেখে সাহাবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে পড়ে। এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? অনুসরণীয় কিনা? ঠিক। সবাই কয় না। স্মরণীয়। অনুকরণীয় কিনা? ঠিক। সাহাবায়ে কেরামকে মানতে হবে কিনা? মানতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ কবুল করতে হবে কিনা বলেন? করতে হবে। বলেন, হাত উঠায় বলেন। করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনুকরণ করতে হবে। যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করো, তাহলে পরের কথাটা অনুমতি হইল কোথায়? কোন? বলেন। বলেন। বলবো। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল সবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হাবিবুল্লাহ, ঘরের পেট্ট হলো কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা সত্যের মাপকাঠি হিসাবে মানবে, অনুকরণ করবে, তারা হবে রহমাতুল্লাহ। কি হবে? রহমতুল্লাহ। কি হবে? রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আর যারা তাদেরকে না মানবে লানাতুল্লাহ। ঠিক। এই কথা কয় না? ঠিক। যারা না মানবে লানাতুল্লাহ। লানাতুল্লাহ, যারা মানবে রহমতুল্লাহ। আবার বলেন মুফতি ফজলুল হক কামিনী রাহমাতুল্লাহ, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ, মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ, নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ, জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ, আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ। ঠিক। যারা না মানবে পূজা মণ্ডপে যায় পূজার রোজা ঘুমাইছেন মনে হয়? না। ঈমান আছে তো? জি আছে। রোজার সাথে পূজারে মিলাইলে ঈমান আছে তো? না। না। রোজার সাথে পূজারে মিলাইছে ঈমান না। আছে তো? না। জি নাই। আবার কি সুন্দর, আপনাদের ঘরে সন্তান হইলে রাখবেন কৃষ্ণ আর বিষ্ণু, আমাদের ঘরে সন্তান হইলে আমরা মুসলমান, নাম রাখবো মোহাম্মদ, নাম রাখবো মুসা, নাম রাখবো ঈসা। ঈসা মুসা কৃষ্ণ আর বিষ্ণু একই শান্তির নাউজুবিল্লাহ। কারণ বেশি ধরনের কোন দলে নাউজুবিল্লাহ করেন? জি নাউজুবিল্লাহ। যাইয়া তারপরে পূজা মণ্ডপে হাত দিয়া সেখানে যে গীতা পাঠ করবেন, হিন্দুদের বুট পাওয়ার জন্য, হিন্দুদেরকে পক্ষে নেওয়ার জন্য। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, হিন্দুরা আমার বাংলাদেশের নাগরিক ভাই। ঠিক। কথা আসতে বলবেন না? ঠিক। আমার বাংলাদেশের হিন্দুরা যেই সুযোগ সুবিধায় যেই নিরাপদে আছে, পৃথিবীর কোন দেশে সংখ্যালঘুরা এই নিরাপদে নাই। ঠিক। ঠিক। যখন 5ই আগস্টে যখন শেখ হাসিনা ভাগছে, তখন তাদের একটাই হাতিয়ার ছিল, এই দেশের সংখ্যালঘুদেরকে তাদের উপরে চাপাইয়ে দেওয়া। আমাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের বাড়িঘর ভাঙছে, নিজেদের বাড়িঘর নিজেরা ভাঙিয়া তারপরে আমাদেরকে দোষারোপ করা। হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে সারা বাংলাদেশে মন্দির স্থাপনা আমরা পাহারা দিয়েছি।
মণ্ডপে তোমাদের ইবাদত করবে, তোমাদের পূজা করবে, তোমাদের পূজার সব সাথে আমরা নাই, আমাদের ঈদের সাথে তোমরা নাই। ঠিক কথা দিয়ে আসতে পারো। ঠিক আজ পর্যন্ত তাদের কেউ আমাদের ঈদে দেখতে এসে না আসতে কম না আমাদের এই যে বাংলাদেশের একজন সুরঞ্জিত সেন একজন মন্ত্রী ছিল, তার এলাকায় অনেক মাহফিল আমি যাই, আমি যে একবার জিজ্ঞেস করবো, আচ্ছা এবারে কোরবানির ঈদে সুরঞ্জিত আপনাদের কয়টা গরু দিচ্ছে? সবাই মুখ বেসে করবে, কি কইলেন? কথা কি বুঝে আসতেছে আপনাদের? জি তাইলে হেরা তোমাদের কুরবানি যখন আসে তখন শখেও তো একটা গরু কুরবানি করে না। তুমি কেমনে যাও এদের উৎসবে? জি ঠিক এরা নিরাপদে এদের উৎসব পালন করবে, এদের ধর্মীয় কাজ, কিন্তু আমি মুসলমান, আমি সেটাকে সমর্থন করতে পারি না, সেটাকে বক্তিয়ার সত্ত্বেও দিতে পারি। ঠিক কিনা বলেন? ঠিক হ্যাঁ মুসলমান। শেষ কথা, আজকে উনি সাত টাঙ্গাইল সাত, টাঙ্গাইল সাত উনি হলো টাঙ্গাইল সাত, আর আমি রংপুরের দুই। রংপুরের দুই, উনি টাঙ্গাইল সাত। আমার আগে যে বয়ান করে গেছেন উনি হইল নারায়ণগঞ্জ স্বামী উসমানের এলাকা। ঠিক ইনশাল্লাহ উনিও সংসদে থাকবে, আমিও থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আগামী সংসদ হবে মোল্লা এবং মিস্টারের সমন্বয়। ইনশাআল্লাহ মোল্লা এবং মিস্টারের সমন্বয় হবে, জাতীয়তাবাদী ইসলামকে একসাথে বাংলার বাড়িতে প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। আছে আছেন তো আপনার? আছেন তো আপনার? খুব ভালো করে মনে রেখেন, মডার্ন ইসলামে দেশে কায়েম করতে চাই না, ঠিক বিলাতি ইসলাম কায়েম করতে চাই না, কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই না। যদি আমার কথা সমর্থন দেন, হাত উঠে বলবেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। কোন ইসলাম? জোরে 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 কোন ইসলাম? মদিনা ইসলাম। মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আমরা সেই মদিনার ইসলাম কায়েম করতে চাই। ঠিক আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন আমিন। আমিন এই পাকুল্লা বাজার ব্যবসায়ী সমিতি আল্লাহ এটাকে কবুল করুন। আমিন। এই বাজারে হিন্দু মুসলিম যারা ব্যবসা বাণিজ্য করে সকলে নাগরিক ভাই হিসাবে একসাথে মিল মহব্বতের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন তাদের মধ্যে যেন কোনো প্রকার ফিতনা ফাসাদ না হয়। আমিন এই বাজারকে যেন আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদ রাখেন। আমিন। এটা